আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা সবাই সকালকার নাস্তা করতেছি আমরা। আমাদের এই যে শশার খিচুড়ি, এই হচ্ছে আমাদের হোটেল থেকে আমাদের সামনের যে ভিউটা, একটু সামান্য একটু আপনাদের কক্সবাজার মানে সমুদ্র সৈকতটা দেখাই। এই দেখেন সমুদ্র সৈকত, মাশাআল্লাহ। তো আমরা এখন ওদিকে যাব খাওয়া দাওয়া করে। আজকে আর সেন্ট মার্টিন যাব না, আজকে আমরা এখানে লোকাল স্থানীয় জায়গাগুলো আমরা ঘুরবো। আমরা আজকে এই হোটেলটা ছেড়ে দিলাম, এই যে আমরা সবাই চলে যাচ্ছি। আর মানে আর একটা হোটেল আমরা দেখছি, অর্থাৎ এই হোটেলটাতে রেট একটু বেশি, যার কারণে আমাদের একটু মানে শর্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা আর 2 দিন থাকবো। আমরা আর নতুন আর একটা হোটেল আমরা দেখলাম, কালকে রাত্রেই ফিক্স করছি, তো সেটাতে যাব। সেটা হচ্ছে ওই সামনে ওই হোটেলে। তো আমরা ওখানেই যা এখন নতুনভাবে উঠবো। ওখানে একটু রেট কম, তবে জায়গা এই হোটেলের চাইতে ওই হোটেলের জায়গা প্রচুর জায়গা। তো আমাদের লোক সংখ্যা বেশি, একটু জায়গার স্পেস থাকলে আমরা কিন্তু এখানে রান্না করেই সচরাচর মানে এখানে আসার পর থেকে আমরা রান্না করেই খাই। তো আমাদের একটু স্পেসের দরকার, মানে জায়গার দরকার। আমরা 35 জন মানুষ আসছি। তো আমার ওই সাইডে যে ফ্ল্যাটটা আছে হোটেলটা আছে, ওখানে একটু রেট কম, তারপরও জায়গাটা প্রচুর জায়গা, সুন্দর জায়গা। আমরা কালকে রাত্রে যা দেখে আসছি। তো আমরা এখন ওখানেই যাব। তো আমাদের সঙ্গে থাকুন, আর আমরা অবশ্যই বিচে যাব। তো দেখতে থাকুন, আর আমার চ্যানেলে ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে ফলো করে দেন। ধন্যবাদ সবাইকে। চলেন দেখতে থাকি। এটা হচ্ছে হোটেল, আমাদের নতুন হোটেলে উঠলাম। এটা হচ্ছে গেট। আসলে এই হোটেলের প্রচুর স্পেস। এই যে এদিকে এখানে আমার সব ভাই চাচারা সবাই আছে। আমাদের রান্না করার সামগ্রী এইগুলা। আমরা চলে আসছি। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের রুম। এখানে যে বেডরুম, একটা বাথরুম আছে। আর এখান থেকে ও কে নাজারা হয় দেখছেন। এটা হচ্ছে আমরা আছি 7 তলাতে, 7-8 B নাম্বার রুমে আছি। এই যে তো এখানে আমাদের জায়গাটা দেখেন। এখানে একটা বেডরুম আছে, পাশে এখানে একটা বাথরুম আছে, এখানে একটা বেডরুমের সঙ্গে বেলকনি। এই যে এখানে একটা বেলকনি, এই যে এটা একটা বেডরুম। আর এই পাশে একটা মানে বেলকনি। এটা মনে হয় কিচেন রুম। এই যে এটা কিচেন রুম, ড্রয়িং রুমের জায়গা অনেক, তাই না? আর ওটার সাথে জায়গা ভালো না। এটা হচ্ছে আপনার 5,000 টাকা করে, বুঝছেন? এই একটা রুম 5,000 টাকা। আর ওটা নিলে কত? 10,000। ওটা নিচে পার নাইট আমাদের 10,000, আর এটা নিলাম 5,000 টাকা। তো মাশাআল্লাহ আমাদের অনেক সুন্দর দেখতে। এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন আমরা বিচে। এই যে ও মাই, আমরা সব এখানে ফ্রেন্ড সার্কেলরা এখানে আছে। এই যে ভাই, হ্যাঁ অত না। এখন আমরা সাধারণত কালকে আসছি, এখন পর্যন্ত বিচে গোসল করিনি, যার কারণে আমরা সবাই এক ড্রেস আছি। দেখতে পাচ্ছেন সবাই, আরও আছে, আমরা 35 জন সবাই আছে। মাশাআল্লাহ চলে আসছি আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা এই দেখার জন্য আসছিলাম। তো দেখেন আমাদের লোকজন চলে গেছে ওখানে। তুমি কি এখানকার? হ্যাঁ, আমি টাকা দিচ্ছি তো, খুচরা করতে গেছে। এটা নেই এখনো, আর টাকা তোমার কাছে আবার বেশি কেন? টাকা দিয়ে দিচ্ছি তো আমি। যাই হোক, এটা এই যে যেহেতু সমুদ্রে পানির ভিতরে নামবো, যার কারণে আমি এই যে একটু ওয়াটার প্রুফ এটা নিচ্ছি, যাতে আমি সমুদ্রে পানির ভিতরেও
আপনাদের ভিডিওটা দেখাতে পারি। সামনে সামনে আমার লোকজন চলে গেছে, এই যে মাশাআল্লাহ অনেক লোকজন দেখতে পাচ্ছেন। আমরা এখন বিজে যাব, আমার লোকজন চলে গেছে ওখানে। আমি একটু এই যে আমার টাকা ভাঙতি ছিল না, যার কারণে উনি টাকা ভাঙতি করতে গেছে। এই যে এই ব্যাগটা নিলাম। তো চলেন দেখি কেমন এটা দিয়ে কেমন ভিডিও করা যায়। তো আমি এখন ওই ওয়াটার প্রুফ কাভার দিয়ে ভিডিও করতেছি। এখন সাউন্ড পাওয়া যাবে কি না জানি না। দেখেন ও প্রচুর লোকজন আসলে, দেখেন দেখতে পাচ্ছেন এই যে ফিস বোট, এগুলা ফিস বোট। এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আমাদের এখানে অর্থাৎ এই কক্সবাজারে আসে ঘুরতে। দেখেন একবার আসলে অনেক অনেক মজা হচ্ছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর দেখতে। বাতাস নাই, বাতাস নাই। এই যে আমার চাচারা সব, এই যে আমার ফুফা আছে এখানে, এই যে মান্নান ভাই। কি করবেন ক্যামেরাম্যান, এটার জন্য আসছি ভাই। দেখ আমার ফ্যামিলিকে আমি বড্ড বেশি মিস করতেছি। আমার ছোট ভাই, আমার বোন, আমার ওয়াইফ, আমার মা, আমার ফ্যামিলিকে আমি প্রচুর মিস করতেছি। আসলে সবাই ফ্যামিলি নিয়েই ঘুরতে আসছে। আল্লাহ যদি তৌফিক দান করে আমি নেক্সটে যদি কখনো আসি আমার ফ্যামিলিকে সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন একবার মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত দেখেন, আল্লাহর কি প্রকৃতির কি সৌন্দর্য। যত দূর চোখ যায় শুধু আপনার এরকমই থই থই করতেছে মানুষ। এই ঢেউটা সর্বোচ্চ বড়, এই দেখেন এই ঢেউটা সর্বোচ্চ বড়, এই ঢেউটা ভাই গলাটা করে
আমার চাইতে সব চাইতে খুশি আমার কথা আর মহব্বত এত এক্সাইটেড মানে চাষি গিয়েছিল তা হইলে দিবা আমারটা এমনিতে এই ওয়াটার প্রুফ তারপরেও পানির মধ্যে পড়ে গেল তো এখানে আসা তো জানতে আমার ফ্যামিলিকে নিয়ে আসবো যদি আমাকে এখানে আসার আবার তৌফিক দান করে উপরওয়ালা দেখেন কত উচ্চ ঢেউ দেখুন একবার এটা সর্বোচ্চ ঢেউ দেখছেন আমার জেলে ভাইয়েরা জাল টান দিছে আসলে যাই যতই কয়েক কেউ এই পানি ছেড়ে উড়ে থাকে রেবো না চাচা এই জীবনে থাকে রেবো না একটু শ্বাস মধ্যে চাচা নেমে পড়ছে আছে একটা ফটো তুলি দেখেন ঢেউটা দেখেন আমরা ঢেউ আল্লাহ গো চাচা দেখেন বাবুরে এর মধ্যে আমরা যাবো এখন বাড়ির দিকে আমাদের গোসল করা শেষ এখন প্রচুর লোকজন আমার সাথেকার লোকজন সব গোসল করতেছে ঠান্ডা লেগে গেছে ওই যে সবাই চলে আসতেছে এই যে তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব অর্থাৎ রুমে যাব অনেকেই কিন্তু বালুর মধ্যে খেলাধুলা করতেছে যে আর ফোনের চার্জও শেষ হয়ে আসতেছে এখানে যারা ঘোড়ার দৌড় মানে ঘোড়ায় চড়তে ভালোবাসেন আমার ভয় লাগে দেখে আমি উঠেই না প্রচণ্ড শীত ধরে গেছে ঠান্ডা বাতাস রোদ আছে তারপরও শীত ধরে গেছে রুমে গিয়ে বিকেলবেলা আবার বেরোবো ইনশাআল্লাহ আমরা তখন কাপড় চোপড় পরে আসবো ভিজে আসবো ঘোরার জন্য তোর নাম কি ইয়াসিন এই ভাইয়ের নাম হচ্ছে ইয়াসিন ভাই এই যে ফটোগ্রাফার এখানে সমুদ্র সৈকতে অনেকের সাথে মানে অনেককেই ফটো তুলে দেয় তা আমাকে রিকোয়েস্ট করলো আমি উঠে আসছি আমি উঠাবো বাইক যদি আমি বিকেলবেলা পাই অবশ্যই বাইক দিয়েই উঠাবো আর তা নাহলে উঠাবো না কারণ আমার ফোন দিয়ে ভালো ছবি ওঠে পার পিস ছবি কত কেন ভাই 5 টাকা পিস মানে পার পিস ছবি না এই ক্যামেরা তোমার নিজস্ব মালিক ও এটা তুমি চাকরি করো তোমার কেমন বেতন দেয় মাসে 7,000 তোমার দৈনিক ইনকাম কেমন আছে এই যে 500 এখানেই তোমার বাসা না লেখাপড়া করো নাই ভাই হ্যাঁ লেখারও করছি করছিলাম আর